বিকাশ চালু করলো তাদের এনএফসি ফিচার অপশনটি। এই অপশনটি আপনারা কিভাবে পাবেন, কিভাবে চালু করবেন, A to Z সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরা হবে। এখানে যদি আপনি লক্ষ্য করেন বিকাশ এনএফসি অপশনটা আছে। তাহলে চলেন আজকের ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম আপনি গুগল প্লে স্টোর ওপেন করে আপনার বিকাশ অ্যাপ্লিকেশনটা আপডেট দিয়ে নেবেন যদি আপডেট দেওয়া না থাকে। এনএফসি অপশন পাওয়ার জন্য করে বিকাশ আপডেট করা কেন জরুরি এটা একটু দেখেন। বিকাশের যে আপডেটটা আছে এখানে লেখা আছে হোয়াটস নিউ। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন এই আপডেটে দেখেন বিকাশ নিয়ে যাচ্ছে। আপনি যদি পেমেন্ট করেন একটা ট্যাপেই পেমেন্ট করতে পারবেন। যদি 1000 টাকার নিচে হয় তাহলে কোনো ধরনের পিন কোডের কোনো ঝামেলা নাই। এই কাজটি আপনার বিকাশ অ্যাপ্লিকেশনে সাপোর্ট করার জন্য করেই কিন্তু আপনাকে বিকাশ অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে নিতে হবে। এর জন্য করে আমি বলছি ভিডিওর শুরুতে আপনার বিকাশ অ্যাপ্লিকেশনটি যদি আপডেট দেওয়া না থাকে তাহলে আপডেট দিয়ে নেবে। আমার আপডেট দেওয়া আছে এর জন্য করে আমি ওপেন করব। লোকেশনের সাথে আপনার এনএফসির কোনো সম্পর্ক নেই, তাই আমি নো থ্যাঙ্কস করতেছি। বিকাশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর বাম পাশে যে আপনার লোগো বা আপনার ছবিটা থাকবে এখানে ক্লিক করবে। তাহলে এখানে দেখতে পারবেন বিকাশ এনএফসি, এটার ভিতর প্রবেশ করতে হবে। এখানে ক্লিক করার পর আমি বলে রাখতেছি এই অপশনটি তারাই ব্যবহার করতে পারবেন যাদের ফোনে এনএফসি অপশন আছে এবং এনএফসি সাপোর্ট করে। এনএফসি বিষয়টা কি আমি একটু পর বলতেছি, তার আগে আমি দেখাই কিভাবে আপনার ফোনে এনএফসি আছে এটা চেক করবে। আমি আমার ফোনের স্ট্যাটাস বার যদি নিচের দিকে নামাই তাহলে এখানে দেখতে পারবো এনএফসি অপশনটা আছে। এই অপশনটা যাদের ফোনে আছে তারা এই এনএফসি ব্যবহার করে বিকাশ থেকে পেমেন্ট করতে পারবেন। আর যাদের ফোনে এনএফসি অপশনটা নাই তারা এই অপশনটি কখনোই ব্যবহার করতে পারবেন না আপনার ফোনে। এনএফসি অপশন আছে নাকি নাই এইটা যদি দেখতে চান তাহলে আমার একটি ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নেবেন কিভাবে আপনি বুঝবেন আপনার ফোনে এনএফসি সাপোর্ট করবে কিনা। এখান থেকে আমি এনএফসিটা চালু করে নেব। তাহলে আমার সেটিং অপশনটা অন করতে বলবে এনএফসি অপশন, এটা আমি চালু করে নেব। এটা চালু করলে বাই ডিফল্ট উপরে এনএফসি অপশনটা চালু হয়ে যাবে। দেখেন এখানে চালু হয়েছে। এবার ব্যাকে আসতেছি, বিকাশে নতুন করে লগ ইন করবো। এবার যদি প্রোফাইল অপশনে ক্লিক করি, এরপর যদি এনএফসি অপশনে আসি, এখানে দেখেন কি লেখা আছে বিকাশ এনএফসি নাও ইট ইজ ইজিয়ার টু পে জাস্ট ট্যাপ ইউর মোবাইল ফোন। এটা অফ আছে, অন করতে হবে। আর আমি শুধুমাত্র ট্যাপ করে পেমেন্ট করতে পারবো। এই বিষয়টা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আপনি এনএফসি ব্যবহার করে সর্বোচ্চ পেমেন্ট করতে পারবেন 1000 টাকা উইদাউট পিন, কোনো ধরনের পিন ছাড়া। এটা দেখে আপনারা তাহলে বুঝতে পারতেছেন এনএফসি কাজ করবে কোথায়, পেমেন্ট করার সময়। টার্মস অ্যান্ড কন্ডিশনটা যদি আমি একটু পড়ে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে ইংলিশতে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাচ্ছে, এটা যদি বাংলা করতে চান তাও করতে পারবেন। এই 3 ডটে ক্লিক করবেন, এরপর বাংলা। দেখেন বিকাশ এনএফসি এর জন্য শর্তাবলী 1 নম্বরে বলছে আপনার ফোন যদি এনএফসি সাপোর্ট করে তাহলে এটা আপনি চালু করতে পারবেন। 2 নম্বরে আপনাকে বলা হয়েছে যে আপনার লিমিট 1000 টাকা থাকবে, তাহলে এনএফসি ব্যবহার করতে কোনো ধরনের পিন লাগবে না, এর বেশি হইলে পিন প্রয়োজন হবে। 3 নম্বর 4 নম্বর এগুলো আপনারা পড়ে রাখবেন, এটা সুরক্ষার জন্য করে। 5 নম্বর অপশনটা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন বিকাশ এনএফসি সেবা কেবল সেই সব মার্চেন্টের কাছেই পাওয়া যাবে যাদের কাছে বিকাশ এনএফসি চিহ্নিত ম্যাটেরিয়াল আছে। আপনি যখন পেমেন্ট করতে যাবেন, যেরকম কোনো সুপার শপ, কোনো বড় ধরনের মার্কেট প্লেসে যেখান থেকে আপনি শপিং করবেন, তাদের কাছে সচরাচর দেখবেন আপনি কার্ড দিয়ে যখন পেমেন্ট করে তাদের কাছে একটা পজ মেশিন থাকে, ঠিক এরকম একটা এনএফসি সাপোর্টেড ম্যাটেরিয়াল থাকবে অথবা একটা কিউআর কোড থাকবে। এই কিউআর কোডের নিচে বা কিউআর কোডের ভিতরে যেখানে বিকাশের লোগোটা থাকে ওখানে একটা এনএফসি চিহ্ন থাকবে, ওখানে আপনি মোবাইলটা ট্যাপ করলে পেমেন্টটা অটোমেটিক হয়ে যাবে। এরকম একটা অপশন বিকাশ চালু করবে। এই অপশনটা যখন লোকাল মার্কেট অথবা কোনো শপে অ্যাভেলেবল হবে তখন আমি পেমেন্ট করে আপনাদের দেখাবো। আর এই বিকাশ এনএফসির মাধ্যমে পেমেন্ট করতে কোনো ধরনের অতিরিক্ত চার্জ আপনাকে বহন করতে হবে না। আমি ব্যাকে আসতেছি। এবার আমি স্বাভাবিকভাবে এনএফসি অপশনটা চালু করব। দেখেন খুব সহজে আমার ফোনে এনএফসি অপশনটা চালু হইলো এবং বিকাশ অ্যাপ্লিকেশনেও এনএফসি অপশনটা চালু হইলো। এরপর কাজ এনএফসির পেমেন্ট করা। এটা যখন চালু হবে সম্পূর্ণরূপে কোনো স্টোরে ব্যবহার করতে পারবো তখন আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসব। আজকের ভিডিওটা এখানে আমি শেষ করতেছি। আর আপনারা যদি জানতে চান অ্যাভা বেটা এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা আছে এটা কিভাবে ব্যবহার করতে হয়
তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এই নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করব। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।